বিশাল জমায়েত, বিশাল জমায়েত, সুবিশাল জমায়েত কর্মচারীদের জনস্রোত নেমে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের একদম এক্সক্লুসিভ রিপোর্ট দেখাচ্ছি। আপনি আমার হাতে ছাড়ুন। আপনি কে হাত ছাড়ানোর? আপনারা কি আন্দোলনটা আমাদের হচ্ছিল? আপনারা কি আপনাদের ধারণা তোমরা ধারণা তোমরা দাঁড়িয়ে আছো, ধরো কি কথা বলার জন্য মানতে এসেছেন বলুন? হাত ছাড়ুন। আমাদের কমপ্লেটে ছাড়ানোর অধিকার আমাদের আছে। হাত ছাড়ুন, হাত ছাড়ুন, চলো হাত ছাড়ুন, হাত ছাড়ুন। থানায় নিয়ে চলে আমাদের কমপ্লেটকে নিয়ে যাবে আর আমরা কি এমনি দেখবো না? অ্যারেস্ট করলো কেন? অ্যারেস্ট করলো কেন? কমপ্লেটে মারবে, কমপ্লেটে ছাড়াতে দিতে পারবো না। অ্যারেস্ট করলো কেন? অ্যারেস্ট করলো কেন? কারণে গ্রেফতার করা হলো আপনাদের? একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক মিছিল, মানুষের প্রতিবাদ করবার অধিকার আছে, সেই অধিকার সংবিধান দিয়েছে, রাইট টু প্রোটেস্ট। কিন্তু এই 3 মাসের একটা সরকার হয়েছে, যে সরকার প্রথম দিন থেকে স্বৈরাচারী মনোভাব নিয়েই চলছে। जेल के ताले कच्चा है, जेल के ताले कच्चा है। সাবধান সাবধান। হকের দাবিতে লড়াই করতে গেলে কত মারবে? কৃষকরা হকের দাবিতে লড়াই করতে গেলে দালাল পুলিশ গায়ে হাত তোলে। এই দালাল পুলিশকে ধিক্কার জানাই, এই দালাল পুলিশকে হায় হায়। বারবার যতবার মারবে ততবার আমরা রক্ত বীজের চার হয়ে এই ভগৎ সিং এই মাটিতে উঠে আসবো, ততবার আমরা বলবো ইনকলাব জিন্দাবাদ। নমস্কার, আমি কবির কথা বলছি। আজকে প্রতিবেদন করতে বসার আগে আপনাদেরও মনে থাকবে 2003 সালে অস্ট্রেলিয়ায় গাব্বায় অর্থাৎ ব্রিসবেনে ভারত অস্ট্রেলিয়া যে সিরিজ হয়েছিল, সেই সিরিজে ওপেনিং ম্যাচে সৌরভ গাঙ্গুলির করা 144 রানের যে ইনিংসটি, ম্যাচ সেভিং যে ইনিংসটি, সেই ইনিংসটির কথা আমার মনে পড়ছিল। কেন এই কথা বলছি? কারণ অস্ট্রেলিয়ান বোলাররা বলেছিলেন সৌরভ গাঙ্গুলির উদ্দেশ্যে যে চিন মিউজিক শোনানো হবে, অর্থাৎ শর্ট লেন্থ বল করা হবে, বাউন্সার দেওয়া হবে এবং সেই অস্ত্রেই ভারতীয়দেরকে ঘায়েল করা হবে। সৌরভ গাঙ্গুলি প্রথম দিকে বেশ কিছু উইকেট হারায় এবং সৌরভ গাঙ্গুলি 144 রান করে ভারতকে চালকের আসনে বসান এবং সিরিজটি ভারত ড্র করে, প্রায় জেতার জায়গায় চলে গিয়েছিল এবং অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে হারানো সেই সময় কার্যত অসম্ভব ছিল। আজকে এই কথা কেন বলছি? কারণ আইন অমান্য কর্মসূচি সারা দেশ জুড়ে 500-র বেশি জায়গায় বামপন্থী শ্রমিক, কৃষক, পিবিইউএস অর্থাৎ পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, অল ইন্ডিয়া কিষাণ সভা, সিআইটিউ সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস, ক্ষেত মজুর সংঘ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন গণসংগঠনের ডাকে দেশ জুড়ে 500-র অধিক জায়গায়, পশ্চিমবাংলাতেও ছিল আইন অমান্য কর্মসূচি, জেল ভরো কর্মসূচি। তৃণমূলকে বশ্যতা স্বীকার করানো গিয়েছে, নিকেশ করা গিয়েছে রাজনৈতিকভাবে। এখন বিজেপির সামনে প্রধান চ্যালেঞ্জ অবশ্যই বামপন্থীরা এবং কংগ্রেস। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের তো সর্বভারতীয় কোনো অস্তিত্ব অ্যাজ কোনোদিনই ছিল না। নামে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হলেও সর্বভারতীয় কোনো অস্তিত্ব ছিল না, এখন তো পশ্চিমবাংলাতেও নেই। কিন্তু বামপন্থীরা তারা কিন্তু সীমিত সামর্থ্য নিয়ে সারা দেশ জুড়ে এবং নিট কেলেঙ্কারি নিয়ে বিজেপি সরকারকে, কেন্দ্রীয় সরকারকে, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে যথেষ্ট বেগ পেতে দেখা গিয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে
পশ্চিমবাংলায় নবনির্বাচিত বিজেপি সরকার তারা একমুখী টার্গেট করেছিলেন বামপন্থীদেরকে, সিপিআইএমকে, বামপন্থীদেরকে, বামপন্থী গণসংগঠনগুলিকে চাপে ফেলার, চিন মিউজিক শোনানোর। সেই জায়গায় দাঁড়িয়ে বামপন্থীরা যে নার্ভের পরিচয় আজকে দিলেন এবং যে সাংগঠনিক ক্ষমতা, একদম কোচবিহার থেকে কাকদ্বীপ, আমি অজস্র দৃশ্য আপনাদেরকে দেখাতে পারি, কিন্তু সেটা দেখাতে গেলে 1 ঘন্টার প্রতিবেদন হয়ে যাবে। আমি খণ্ড 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 বিভিন্ন জেলার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। গার্গী চ্যাটার্জি, সিপিএম নেত্রী, পলাশ দাস, সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক, গ্রেফতার হয়েছেন। চুঁচুড়ায়, হুগলির জেলা সদর চুঁচুড়ায় নির্মমভাবে বামপন্থী কর্মীদেরকে, ছাত্র যুব কর্মীদেরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করা হয়েছে। সিপিআইএম তথা বামফ্রন্ট এই কর্মসূচিকে, জেল ভরো আইন অমান্য যে কর্মসূচি, সিভিল ডিসঅবেডিয়েন্স, তাকে সমর্থন জানিয়েছিল। যে ভয়ঙ্করভাবে আক্রমণ করা হয়েছে পুলিশের সামনে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা করেছে বলে অভিযোগ, এবং পুলিশের সামনে পুলিশে নিষ্ক্রিয়তার যে অভিযোগ, সেটা ভয়াবহ গণতন্ত্রের পক্ষে। এবং বামপন্থীরাও ছেড়ে কথা বলার পাত্র নন। গত 15 বছরে একটানা, তাদের নির্বাচনী ব্যর্থতা আছে, কিন্তু গত 15 বছরে তৃণমূল সরকার চলাকালীন একটানা তারা বিরোধিতা করে গিয়েছেন মাঠে, আদালতে, এখনও করছেন। তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নেই এবং অনেকেই মনে করছেন যে 2029-এর আগে কিন্তু বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই কর্মসূচি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্ববাহী ছিল তার অভিঘাতের দিক থেকে। দৃশ্য দেখাবো পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলিতে কিভাবে মারা হয়েছে নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন জেলায়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আপনাদেরকে খণ্ড খণ্ড দৃশ্য দেখাবো। মীনাক্ষী মুখার্জির বক্তব্য, একটা কথা জাস্ট বলে রাখি শেষে, যে মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্যের অংশ আপনাদেরকে শোনাবো। দেবলীনা হেমব্রমের বক্তব্য কিছুটা শোনানোর চেষ্টা করব। আপনারা শুরুতেও অনেক দৃশ্য দেখেছেন হাইলাইটস পোর্শনে। ভিডিও কোয়ালিটি সব জায়গা থেকে আমরা যেটা সংগ্রহ করতে পারি, সেই সব জায়গায় যারা পাঠান, সব জায়গায় তো আমাদের পক্ষে নিজেদের যাওয়া সম্ভব হয় না, সবটা হয়তো খুব ভালো হবে না। বক্তব্যটা একটু কষ্ট করে শুনবেন। ইস্যুগুলো কিন্তু আমার আপনার জীবনের সঙ্গে, পেট্রোলে ইথানল মেশানো চলবে না, 100 দিনের কাজকে 200 দিন করতে হবে, MGNরেগা প্রকল্প চালু করতে হবে, বিজি রাম প্রকল্পের পরিবর্তে নিট কেলেঙ্কারির বিরোধিতা করা, সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন, প্রত্যেকটা আমার আপনার জীবনের সঙ্গে সম্পর্কিত। 600 টাকা দৈনিক মজুরি করতে হবে, স্বচ্ছ নিয়োগ করতে হবে, কোন প্রশ্নটা আমার আপনার জীবনের সঙ্গে সংযুক্ত নয় বলুন তো? আমার কথা হয়তো ঈষৎ দীর্ঘ হয়ে গেল, মাফ করবেন। দৃশ্যগুলি দেখুন এবং যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অবশ্যই, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী দিনে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে নাকি সিপিআইএমকে, কোন দলকে আপনি রাজ্যের ফর্মিডেবল, গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী বিরোধী দল, যথার্থ বিরোধী দল মনে করছেন, কমেন্ট করে জানাবেন। রয়েছি পূর্ব বর্ধমান জেলার জেলা সদর বর্ধমান শহরে। দেখতে পাচ্ছেন আপনারা দৃশ্য দেখলেন, সুবিশাল মিছিল। এখানে আভাস রায় চৌধুরী, অমর হালদার, সৈয়দ হোসেনদের নেতৃত্বে জেল ভরো কর্মসূচিতে আজকে রয়েছি বর্ধমান শহরে। সারা রাজ্যের দৃশ্য আপনাদের দেখাবো, ব্যারিকেড হয়েছে, আপনারা দেখতে পাবেন, আপনাদের দৃশ্য দেখাবো। সারা রাজ্যেই এর আগে কাণ্ড হয়েছিল 31 আগস্টে পূর্ব বর্ধমান জেলার জেলা সদরে সিপিআইএম এর নেতা কর্মীদের কারারুদ্ধ করা হয়েছিল তখন রাজ্যের তৃণমূলের সরকার। এই সময় আজকে এই মিছিলের পরিণতি হয়ে সামনে ব্যারিকেড হয়েছে, আপনাদেরকে দেখাবো সেই দৃশ্য। ব্যারিকেড রয়েছে, সিপিআইএম এর নেতাকর্মীরা, প্রচুর পরিমাণে নেতাকর্মীরা এখানে জমায়েত হয়েছেন, বিশাল মিছিল হয়েছে। আপনার চোখ থাকুক কবি সৌরভের ইউটিউব চ্যানেলে। নীতি নিক্ষিতি শুধু বর্ধমান নয়, সারা রাজ্যের বিভিন্ন জায়গায় দৃশ্য আপনাদেরকে দেখাবো।
করতে হবে। এই যোগ্য ভোটারকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে আজকে মিছিল। ইনকলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা করে পুকার। এই বেকারের কর্মসংস্থানের দাবিতে আজকে মিছিল। এই পাড়ায় পাড়ায় মা বোনেদের নিরাপত্তা দিকে সরকারকে বার্তা পাঠানো, শ্রম কোড বিল লাগু করে 8 ঘন্টার কাজকে 12-16 ঘন্টা করে দেওয়া, রেশন দোকান তুলে দেওয়া, সাধারণ মানুষকে গরু ছাগলের মতন তাদেরকে কাজ করানো, পুলিশ প্রশাসন দাবেদারি করে গরিব মানুষের বিরুদ্ধে বড় লোকদের চামচাগিরি করে কাজ করা, গোটা রাজ্য গোটা দেশ জুড়ে মেহনতি মানুষের বিপক্ষে যে সরকার কাজ করছে সেই সরকারের দাবেদারি করবেন না, সংবিধান হাতে রেখে মানুষের পক্ষে কাজ করবেন, সেটা আপনাদের বার্তা। লড়াই পুলিশের বিরুদ্ধে নয়, लड़ाई जनविरोधी सरकारों विरुद्ध और जो सरकार जनता के खिलाफ है, जनता उसके खिलाफ है। सरकार और जो सरकार जनता के हित में काम नहीं कर सकता, अगर उसका पक्ष में ये पुलिस काम करेगा तो पुलिस के खिलाफ भी जनता रहेगा। अब ये पुलिस को निर्णय लेना पड़ेगा कि जनवाद के पास हो हम लोग या कॉर्पोरेट के पैर पैर अपना माथा रगड़ के आप लोग बैठे हो, पहले आप लोग को ये ठीक करना पड़ेगा। तो 5 साल में सरकार 5 साल में आता जाता रहेगा, किंतु আপনাকে 60টা বছর পর ফাইল নিয়ে রিটায়ারমেন্টের পর পেনশনের জন্য দৌড়াতে হবে। কে জানে আজকে যারা আছে এই মিছিলে, যারা বুঝতে পারেনি এই মিছিলে দূরে দাঁড়িয়ে আছেন, হয়তো তাদের মধ্যে কেউ আপনাদের চাকরির পরে রিটায়ারমেন্টের ফাইলটা সই করবে। শুধুমাত্র সেই দিকে জনতার পক্ষে কথা রেখে যে গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনে আপনাদের যা কর্তব্য সেই কর্তব্য করবেন। জনগণ নিজেদের যে অধিকারের লড়াই, সেই লড়াই তারা করবে। যারা এসেছেন, যে সমস্ত কর্মীরা, কমরেডরা, কলিয়ারির মজদুররা, প্রকল্প কর্মীরা, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর লাল ঝান্ডা ধরে আজকে যারা বস্তিবাসীরা উপস্থিত হয়েছে, আপনাদের কাছে আমাদের পার্টির পক্ষ থেকে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, বস্তি, মহিলা সবার পক্ষ থেকে আমাদের আত্মায় আবেদন, वो लोग पार्लियामेंट में और विधानसभा में संख्या ज्यादा हो सकता है, কিন্তু রাস্তাতে চিরকাল মেহনতিদের সংখ্যাই বেশি থাকে, তাই পুলিশ চিরকাল মেহনতিদের পক্ষে কথা বলতে বাধ্য থাকবে। দাঁড়ান, অপেক্ষা করুন, রাস্তাতেই ঠিক হবে আগামী রাস্তা কি হবে। ইনকলাব জিন্দাবাদ। শ্রমিক কৃষক বিরোধী নীতি বাতিল করো, শ্রমিক কৃষক বিরোধী নীতি বাতিল করো, সংবিধানের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, প্রকৃত স্বাধীনতার দিবস পালন করতে হবে, স্বাধীনতাকে আমেরিকার কাছে ফিরিয়ে দেওয়া চলছে না, চলবে না। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, আপনাদের দৃষ্টিভঙ্গি অনুসারে আপনাদের কথা কতজনকে আপনারা গ্রেফতার করছেন, আমাদের মূল নেতৃত্ব সহ আমি আপনাদের অনুরোধ করব এই কথা বলার জন্য। আচ্ছা, আপনাদের এই জনসংখ্যা যা সমর্থক যা আছে, আমি আনুষ্ঠানিকভাবে সবাইকে গ্রেপ্তার করলাম, আর নেতৃস্থানীয় যারা আছেন তাদেরকে স্পেশালি 50 জনকে আমি আলাদা করে এখানে একটু অপেক্ষা করতে বললাম, আমাদের ওখানে গ্রেপ্তার করলাম। বাকিদের অনুরোধ করবো শান্তিপূর্ণভাবে এসেছেন, শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার জন্য নেতৃস্থানীয়কে অনুরোধ করবো তারা যেন এবার হস্তক্ষেপ করে। কমরেড ও বন্ধুগণ, আমি কমরেড ঠিক আছে, বাস ওখানে রয়েছে, যারা বাসে যেতে চাইছেন তারা গ্রেপ্তার করবেন, বাসের মধ্যে তাদেরকে নেওয়া হবে। আমরা তো সংখ্যা নির্দিষ্ট করে দিচ্ছি না, আপনারা যান, আস্তে আস্তে হুড়োড়ি করবেন না, লেগে যাবে, সেই জন্য আপনারা যান। গৌরাঙ্গ দা, কমরেড গৌরাঙ্গ চ্যাটার্জি ঘোষণা করছেন, কমরেড গৌরাঙ্গ চ্যাটার্জি। हेलो, हम लोग यहाँ पे सब साथी लोग जो लोग आए हैं, इन लोगों ने जितना साथी लोग हैं सबको गिरफ्तार कर लिया है। अभी इस गिरफ्तारी में जो लोग जाना है सबके लिए वहाँ पे बस है,
हम लोग उसमें जाएंगे। हम लोग कानून तोड़ा है, हम लोग कानून तोड़े हैं। कानून तोड़ने का मतलब ये नहीं है कि किसी के साथ बराबरी करेंगे, हम लोग किसी के साथ हम लोग कुछ करेंगे। हम लोग कानून तोड़ने के लिए आए हैं। अगर कानून नहीं तोड़ेगा तो कैसे जेल में घुसाएगा? इसलिए हम लोग कानून तोड़ा है, हम लोग को जेल में घुसाएगा। और हम लोग प्रचार करेंगे कि हमारा देश का जो संविधान है, ये संविधान एक यूनिक संविधान है। दुनिया में विश्व में इस तरह का गणतांत्रिक संविधान नहीं है। इस संविधान को लागू करने के लिए हम लोग को सब अरेस्ट किया गया। हम लोग समझाएंगे शांतिपूर्ण ढंग से। थैंक यू। মিছিল ছিল, সেখানে পুলিশ লাঠিচার্জ করলো, সেটা মিটলো। ওনাদের যেখানে শান্তিপূর্ণভাবে পথসভা করার কথা পারমিশন নিয়েছে, সেই জায়গায় বিজেপির লোকজন এসে হামলা। এটা তো আমরা একেবারে এই পশ্চিমবাংলায় আগেও দেখেছি আমরা 15 বছর এক ধরনের, এদের আবার নতুন করে দেখছি এই বিজেপি RSS এর। ওরা একেবারে সরাসরি প্রথমে পুলিশ দিয়ে আক্রমণ করলো, পুলিশ দিয়ে আক্রমণ করে আমাদের শতাধিক কর্মীকে আহত করলো, আমাদের কমরেডদের অ্যারেস্ট করেছে। শতাধিক কমরেডকে বিভিন্নভাবে অ্যারেস্ট করা আছে। সেখানে আমাদের আইনজীবীরা গেছেন, আমাদের কমরেডরা গেছেন। সেটা একটা পর্ব। তারপরে আমরা এখানে হচ্ছে যে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। এখানে সে পুলিশই বলেছে যে আপনারা এখান থেকে সরে যান, সরে গিয়ে ওখানে অবস্থান করুন। সেখানেই আমরা অবস্থান করছিলাম। সেই অবস্থানের ওপর আবার হচ্ছে যে গেরুয়াধারী পতাকা নিয়ে বিজেপির লোকেরা, RSS এর লোকেরা, তারা এসে লোহা রড এসব নিয়ে আক্রমণ করে। আমাদের বেধড়কভাবে আমাদের কমরেডদের উপর চড়া হয়, আমাদের স্টেজ ভেঙে দেয়, আমাদের মাইক ভেঙে দেয়। হয়তো দেখছেন আমাদের যে ট্রেড ইউনিয়ন CI2 যে জেলা সম্পাদক, তাকে মেরেছে, হাত আক্রান্ত, তারা হাতে মেরেছে, পায়ে মেরেছে, প্রচুর লোককে মারধর করেছে। পুলিশ ছিল না যে সময় আক্রমণ করা হয়েছিল? না, তখন কোনো পুলিশ ছিল না। পুলিশ অনেক পরে এসছে, অনেক পরে তারা এসছে। আমরা এটা বলতে চাই যে এইভাবে যেভাবে ওরা আক্রমণ নামিয়ে আনছে, আসলে আমাদের আজকে কেন এই আন্দোলন ছিল? আমাদের আন্দোলন ছিল, আমাদের তো জনস্বার্থে আন্দোলন ছিল, অন্য কোনো আন্দোলন তো ছিল না। আমরা তো কোনো SP অফিস দখল করতে যাইনি, আমরা কোনো DM অফিস দখল করতে যাইনি, আমরা কোনো কিছুই যাইনি। আমরা আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং সেই আইন অমান্য আন্দোলন হয়েছিল এই কারণেই আমাদের দেশের শ্রমিকদের স্বার্থে, আমাদের দেশের কৃষকদের স্বার্থে, আমাদের দেশের মেহনতি মানুষের স্বার্থে। তাদের দাবিগুলোই আছে। এখানে কোনো CI2, কৃষক সভা বা বামফ্রন্ট বা CPM তাদের লাভের জন্য কোনো আন্দোলন এখানে ছিল না। আন্দোলন ছিল সাধারণ মানুষের সাথে, যাতে শ্রমকোট বন্ধ হয়, শ্রমকোট চালু না করে, তার জন্য আন্দোলন ছিল। আন্দোলন ছিল কৃষক যাতে ফসলের দাম পায়, যাতে তার উৎপাদন খরচের পর MSP পায় 50%, সেইটা আমরা এই দাবিগুলোর জন্য আন্দোলন করা হয়েছে, অন্য কোনো কারণে এই আন্দোলন নয়। আজকে সেই তার উপর হচ্ছে যে ওরা আক্রমণ সংগঠিত করছে এবং সেই আক্রমণ এটা একটা নজিরবিহীন আক্রমণ। চুচুড়ার মতো এরকম শহরে প্রথমে পুলিশ তারা আক্রমণ করলো, তারপরে হচ্ছে যে RSS বিজেপি তারা তাদের যে মস্তান বাহিনী, সেই মস্তান বাহিনী লাঠি, স্টিল, রড এসব নিয়ে এসে আক্রমণ। তারা এটা অভিযোগ করছে তাদের গেরুয়া পতাকা নাকি ফেলে দেওয়া হয়েছে এবং তাদের উদ্দেশ্যে কটূক্তি করা হয়েছে। কোনোভাবেই কোনো ওখানে গেরুয়া পতাকা কে ফেলবে? ওতে আমার প্রোগ্রাম তো ছিল আমাদের তো লাল ঝান্ডা, আমাদের তো ওরা ছাদ থেকে ওপরে ছাদ থেকে ওরা ইট মেরেছে, এরকমও আমরা দেখতে পেয়েছি। ওরা উত্তেজিত করার চেষ্টা করেছে আমাদের মানে এই মিছিলকে, আর তারপরে এসে আমাদের পতাকা, আমাদের সমস্ত কিছু ছিঁড়ে ফেলেছে। বিজেপির সব করছে। হ্যাঁ, বিজেপির ভয় কি আপনাদের কি? এ তো স্বাভাবিক ব্যাপার, কে আর লড়াই করবে? ওরা জানে যে ও আর লড়াই করার তো আর কারণ নেই, সৎ সাহস নেই। যারা এখানে ক্ষমতায় ছিল জোর করে তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা তো পারবে না এই খেলা, কারণ তাদের মোরালিটি ভেঙে গেছে। চুরি দুর্নীতির জায়গায় তারা লোকের সামনে দাঁড়াতে পারছে না, কিন্তু CPM কে তো কোনো অপবাদ দিতে পারছে না, CPM এর নেতাদের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত কুৎসা করতে পারছে না। CPM এর ওপর হামলা এই কারণে যে CPM তো এই সমস্ত ভয় পায় না,
এসব জেলে যাওয়া, মার খাওয়া, এসবে ওই সিপিএম ভয় খায় না। এ সমস্ত অনেক আমরা দেখেছি, বহুদিন ধরে দেখছি, ভবিষ্যতেও দেখবো। কেন্দ্রীয় প্রশাসনের কাছে সাধারণ মানুষের এই বার্তা পৌঁছক যেন আগামী দিনে ওরা মানবতা বিরোধী, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী যে আইন, সেই আইনগুলো বাতিল করতে বাধ্য হয়। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ, সংযুক্ত কৃষক মোর্চা, ফেডারেশনের আহ্বানে আজ 10ই আগস্ট আইন অমান্য ও জেল ভরো আন্দোলনে অভিযানে সামিল হন। আপনার অংশগ্রহণের মধ্য দিয়ে সাধারণ মানুষের এই কণ্ঠস্বর রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসনের কাছে পৌঁছক, যার ফলে দুই প্রশাসন শ্রমিক বিরোধী, মানবতা বিরোধী যে আইন আনতে চলেছে, যে কর্মসূচি লাগু করতে চায়, সেগুলো যেন আমরা বাতিল করতে বাধ্য হয়। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ, সংযুক্ত কৃষক মোর্চা, ফেডারেশনের আহ্বানে আজ 10ই আগস্ট আইন অমান্য ও জেল ভরো আন্দোলনে অভিযানে সামিল হন। আপনার অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী দিনে এই বার্তা রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসনের কাছে পৌঁছক, যার মধ্য দিয়ে শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী যে আইন ওরা গোটা দেশে লাগু করতে চাইছে, আমাদের রাজ্যেও লাগু করতে চাইছে, সেই সমস্ত আইন বাতিল করতে বাধ্য হয়। ধন্যবাদ। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ, সংযুক্ত কৃষক মোর্চা, ফেডারেশনের আহ্বানে আজ 10ই আগস্ট আইন অমান্য ও জেল ভরো আন্দোলন, প্রত্যেকটি মা বোনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা প্রদান করতে হবে। এই প্রত্যেকটি মা বোনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা প্রদান করতে হবে। এই ভোটের আগে মহিলাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এখন অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না। আন্দোলন থেকে আওয়াজ অবিলম্বে প্রত্যেক পরিবারকে দিতে হবে। এই জেল ভরো আন্দোলন থেকে আওয়াজ অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মাসুল হ্রাস করতে হবে। অবিলম্বে বিদ্যুৎ বর্ধিত মাসুল হ্রাস করতে হবে। অবিলম্বে স্মার্ট মিটার বাতিল করতে হবে। অবিলম্বে স্মার্ট মিটার বাতিল করতে হবে। বিদ্যুৎ দিয়ে মোকালবা এলাকার সাথে নকল্যাণ জবাবিকার জবাব দাও। বিদ্যুৎ দিয়ে মোকালবা এলাকার সাথে নকল্যাণ জবাব চাই। নেতৃত্ব আপনাদের কাছে দীর্ঘের সরকার এবং আমাদের রাজ্যের সরকার ডবল ইঞ্জিন সরকারের কথা। তো আজকে আমরা আমাদের মানুষের কথা বলতে এসেছি। আমাদের সমস্ত আমাদের গ্রামগঞ্জে যারা খেতে খামারে কাজ করেন সেই মানুষের কথা বলতে এসেছি। আমাদের নেতৃত্বরা গেছেন 15 দফা দাবির ভিত্তিতে, তারা ডিএম এর কাছে ডেপুটেশন দিতে গিয়েছেন, যেগুলো ডিএম এর মাধ্যমে আমাদের রাজ্যের সরকারের কাছে সেই আমাদের দাবিগুলো পাঠাবার ব্যবস্থা করবেন, সেই নিয়ে আলোচনা করতে গেছেন। ইতিমধ্যে আমরা জেনে গেছি। আমরা একটু আগে আমাদের যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছেন, আমি বলছি আমি তো বলবো না, এটা হচ্ছে আমাদের বামপন্থী গণসংগঠনের নেতৃত্ব,
আমাদের একটা নিয়ম আছে, নীতি আছে, সে বলতেই পারি, অসুবিধা নেই। আমি জেলার আমাদের গণফ্রন্টের নেতৃত্ব হিসাবে সেটা আমি বলবো ঠিকই, কিন্তু আমাদের বামপন্থীরা যারা আছেন, কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, বস্তি এবং আমরা যারা সহযোগিতা করেছি সবাই আমরা আছি। আমরা সব সময় আমাদের তো একটা নিয়ম নীতি আমরা মানি বামপন্থীরা। আমরা যারা আমাদের বামপন্থীরা যারা সদস্য আছেন সবাই নিশ্চয়ই নিয়ম শৃঙ্খলা মানবেন, সেটা আমি বলেছিলাম। সেই জন্য তবু আমি একটুখানি কথা বললাম যে বলছে দিদি এই সরকার আর তৃণমূলের সরকারের তফাৎটা কেমন। আমি বললাম কেমন মানে একই তো, যিনি তৃণমূলের মন্ত্রী ছিলেন সে আবার মুখ্যমন্ত্রী রাজ্যের এসছেন, উনি মুখ্যমন্ত্রী হয়েছে। আমরা চোরের যা চুরি করেছিল তাদের নিয়ে আমরা বলেছিলাম স্লোগান, আমাদের বামপন্থীরা বলেছিলাম যে চোর ধরো জেলে ভরো, সে তখন তো উনিও ছিলেন সেই সময়টা, সেই সব আমরা বলেছিলাম। তার পরবর্তী সময় তিনি এগিয়ে তো চলবেন, তাছাড়া 3 মাস হতে যাচ্ছে, যদিও আমরা বেশি কিছু আমরা সমালোচনা করতে চাই না, আমরা দেখতে চাই। আরেকটা কথা বললাম যে আমরা তো গ্রামগঞ্জের মানুষ, আমরা জানি কেমন কিভাবে চলে। আমরা আমাদের এই যে শিকার টিকারে অনেক সময় আমরা করি, তো গাছের ইঁদুর আমরা দেখি তাকে নিজেই চিনতে পারি আমরা গ্রামের লোক। আমাদের এলাকার মানুষ, বাঁকুড়া জেলার মানুষ কিভাবে চলবে সেইটা 3 বছর মানে 3 মাসে হতে চলেছে, আমরা বুঝতে পেরেছি তারা কিভাবে মানুষের জন্য কাজ করবে। যা যা বলেছিল আমাদের নেতৃত্ব কমরেডরা যারা আছেন বামপন্থীদের, আপনারা ফিরে গিয়ে আপনাদের যেটা মনে করতে হবে, যে কি বলেছিল নির্বাচনের সময় সংকল্প